بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، ولو آمن أهل الكتاب لكان خيرا لهم، منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضروكم إلا أذى، وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. ضربت عليهم الذلة أينما سقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله، وضربت عليهم المسكنة، ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير الحق، ذلك بما عصوا وكانوا يعتدون. ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون، يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات، وأولئك من الصالحين. وما يفعلوا من خير فلن يكفروه، والله عليم بالمتقين. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا، وأولئك أصحاب النار هم فيها خالدون. مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت، وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يأكلونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله، وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور. إن تمسسكم حسنة تسوهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط. সূরাতু আলে ইমরানের 11তম রুকুটি একদিকে বেশ বড় একটা রুকু। 11টি আয়াত আছে প্রায়। আয়াতগুলো অনেক বড় এগুলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এখানে মুসলমানদের ইন্টারনাল কিছু ডিজিজের কথা বলা হয়েছে। তো আমাদের একটা ডিজিজ হলো মুসলিমরা তারা অমুসলিমদেরকে মুসলিমদের চেয়ে বেশি ভালোবাসে। এটা একটা দল এবং এই দলের ইমানি দুর্বলতার কারণে তারা এই কাজটি করে থাকে অথবা দুনিয়ার কোনো স্বার্থে তারা এই কাজটি করে থাকে। এর মাধ্যমে তারা তাদের ইমানও ধ্বংস করে দেয়, ড্যামেজ করে দেয়
এবং এর মাধ্যমে তারা মুসলিম উম্মারও ক্ষতি সাধন করে থাকে। এরকম একটা ডিজিজ বা একটা রোগের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। অথচ মুসলিম উম্মার সৃষ্টি বা তৈরি এর প্রেক্ষাপটই হলো তারা মানুষকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজ থেকে বেশি নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর কথা অনুসারে তারা চলবে। এটা একটা স্বতন্ত্র জাতি, এটা একটা বৈশিষ্ট্য আছে, এটার একটা আইডেন্টিটি আছে, এটা একটা ডিস্টিংশন আছে, এটা একটা ডিফারেন্ট দেন আদার্স। কিন্তু এর মধ্যে একটা দল সর্বদাই অন্যদের মতো হতে চায়, অন্যদেরকে অনুকরণ, তাদের কথাবার্তা, তাদের লাইফস্টাইল, তাদের ইকোনমিক্স, তাদের পলিটিক্স, তাদের সোশিওলজি, তাদের ফ্যামিলি, তাদের থটস, তাদের এডুকেশন সবকিছু তারা ওদের মতো করে দিতে চায়। অথচ তারা হচ্ছে স্ট্যান্ডার্ড বিয়ারার, তাদেরকে অন্যরা অনুসরণ করার কথা। এই জাতির মধ্যে এই গোষ্ঠীটি যারা আছে তাদের মূল সমস্যা হলো দুনিয়ার প্রতি মোহ এবং ভালোবাসা। এই ভালোবাসা তাদের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে দেয়, তারা হীনমন্যতায় ভোগে। ফলে তারা আলটিমেটলি তারা মুসলিমদের চেয়ে অন্যদেরকে তারা প্রাধান্য দেয়, ভালোবাসে এবং এর মাধ্যমে তারা মনে করছে তারা কিছু অর্জন করছে, আসলে তারা তাদের নিজেকে ধ্বংস করে দিচ্ছে। তাদের সাথে যারা বন্ধুত্ব দেখায় তারা কেবলমাত্র তাদের নিজস্ব স্বার্থেই করে থাকে। এই ক্ষেত্রে তারা যখন এই তথাকথিত একদল মুসলিমের যাদের কথা আল্লাহ বললেন তাদের সাথে যখন তারা মেশে তখন তারা বলে আমরা তোমাদেরই সাথে আছি। কিন্তু যখন তারা তাদের সাথে মেশে না, অন্য জায়গায় তারা যায়, তখন তারা তাদের দাঁত কামড়াতে থাকে, আঙ্গুল কামড়াতে থাকে এবং তারা বলে যে আমরা তো আসলে ওদের সাথে নাই, আমরা কেবল অভিনয়ের মতো করে করছি। মুসলমানদের কোনো কল্যাণ ওই জাতি গোষ্ঠী যাদের কথা আল্লাহ বললেন, বিশেষ করে এখানে ইয়াহুদীদের কথা আল্লাহ তাআলা বলেছেন এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা মুশরিক যারা তাদের কথা বলেছেন। ইয়াহুদি তো আমরা জানি, আর মুশরিক মানে হচ্ছে যারা জগৎ জুড়ে যারা মূর্তি পূজা করে তারা। এই দুটো জাতির চরিত্র মুসলিমদের বিদ্বেষ করা, তাদের কোনো কল্যাণ দেখলে আঙ্গুল কামড়ানো, ক্রোধে, এবং তারা হিপোক্রেসি নিয়ে তারা সর্বদা থাকে। সামনে করে বলে এক কথা, ভিন্ন অন্য জায়গায় বলে অন্য কথা। সব মিলিয়ে সামারি হলো আয়াতটির এটা, আয়াতগুলোর এটা। কারণ প্রথম যে আয়াতটি ১১০, এখানে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দি বেস্ট অফ দি নেশন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানব জাতির কল্যাণ। তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানব জাতির কল্যাণে, উখরিজাত লিন্নাস। তাহলে মানব জাতির কল্যাণে তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। What is the meaning of আল্লাহর প্রতি ঈমান? আগে বললো ভালো কাজ, এরপরে আবার বললেন মোমেনদেরই কথা তিনি বললেন আল্লাহর প্রতি ঈমান আনা। এবং আমরা কয়জন হলফ করে বলতে পারি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে? আল্লাহর প্রতি ঈমান মানে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহর প্রতি ঈমান মানে কি এটা নয় যে সর্বদাই তার উপর আস্থা রাখা, সর্বদাই তার উপর তাওয়াক্কুল করা এবং তার সকল নির্দেশ মেনে চলা। শুধু কি আপনি ৫ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে তার নির্দেশ মেনে চলবেন? আপনার জীবনের আর কোন অঙ্গন নাই বা অঙ্গ নাই যেখানে আপনাকে তাকে অনুসরণ করতে হবে, যেখানে আপনি তার সকল দিক নির্দেশনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করবেন। সেটা আপনার বি ইট ইউর ফ্যামিলি লাইফ, ইউর প্রফেশনাল লাইফ, ইউর
প্রাইভেট লাইফ, ইউর সোশ্যাল লাইফ এবং ইউর ইকোনমিক লাইফ, ইউর পলিটিক্যাল লাইফ, যাই হোক না কেন সেখানে আল্লাহর নির্দেশ না মেনে আপনি শুধু মসজিদে এসে যখন নামাজ পড়বেন তখনই আপনি মাথায় একটা টুপি দিলেন, এরপর থেকে আর আল্লাহ নাই আপনার সামনে। তখন আপনি বিভিন্ন ইস্যু নিয়ে আপনি আছেন। কখনো দুনিয়া এর এই এলিমেন্ট, কখনো দুনিয়ার ওই এলিমেন্ট, সর্বদাই তা। তাইলে কত মেনে বিল্লাহ হয় নাই তো। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর সকল আদেশ মেনে চলা। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি আপনার দাসত্বকে স্বীকার করা এবং সাবমিট করা। একজন ব্যক্তি যখন কোথাও চাকরি করে আধুনিক যুগে প্রফেশনাল লাইফে, তিনি যদি ৮ ঘন্টা সেখানে চাকরি করেন তাহলে তিনি বলতে পারেন না যে আমি ৮ ঘন্টার মধ্যে ১ ঘন্টা আপনার আদেশ মানবো, বাকি ৭ ঘন্টা আমি আপনার কথা অনুসারে চলবো। তাহলে ইউ উইল ইমিডিয়েটলি লুজ ইউর জব। তাহলে আল্লাহ তাআলার বান্দা আপনি, শুধুমাত্র মসজিদে ৫ ওয়াক্ত সালাত আদায় করার সময় এবং সব মিলে সেটা হয়তো ০.৫ ঘন্টা ৪০ মিনিট। আর বাকি ২৩ ঘন্টায় আপনি অন্য কারো বান্দা, অন্য কারো গোলাম। সেটা কখনো, কখনো সম্পদের গোলাম, কখনো সম্মানের গোলাম, কখনো প্রভাব প্রতিপত্তির গোলাম, কখনো সৌন্দর্যের গোলাম, কখনো আপনি আপনার নেম, ফেইম ইত্যাদি গোলাম। তো আপনি তো আল্লাহর গোলাম হয়ে আছেন শুধুমাত্র কিছু সময়ের জন্য। যখন আপনি নামাজ পড়েন, তাও ওই নামাজের মধ্যে অ্যাবসোলিউটলি ইউ ডোন্ট রিমেম্বার আল্লাহ। সেখানে আপনি আরো অনেক জিনিস নিয়ে চিন্তা করেন নামাজের মধ্যে। সেখানে একাগ্রতা থাকে না। এটি হলো তুমিনুনা বিল্লাহের কথা। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম। যদি আহলে কিতাবরা তারা যদি ঈমান আনতো তাহলে এই জন্য কল্যাণ হতো। দেখেন আহলে কিতাব কিন্তু তারা কিন্তু ঈমান আনয়ন করা লোকই। তাদেরকে আহলে কিতাব কেন বলা হয়েছে? কারণ তাদের প্রতি কিতাব নাযিল করা হয়েছে, সেই কিতাব তারা পড়ে। যেমন আমরা সপ্তাহে ১ দিন ১ ঘন্টার একটা ক্লাস করি। তাও আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ৮:৩০ সেখানে জয়েন করি ৯টায়, ৯:৩০, ৯:৩০। মাঝে, মাঝে যাই, মাঝে, মাঝে আসি। এতটুকু সময়ও আমাদের হয়তোবা হয় না। বা আপনার আরো অন্য আপনার কথা বলছি না। মানে আরো অনেক আমাদের অনেকজন স্টুডেন্ট আছে। সবার কথাই বলছি। সো ইউ সি দ্যাট উই ক্যানট ম্যানেজ দিস টাইম। এটা যদি আমার জবের ইস্যু হতো তাহলে আমি হয়তোবা ৮:৩০ বলছি, আমি সেটা ৯টায়, ৯:৩০ মাঝে গেলাম, গেলাম না। এটা কখনোই হতো না। তাহলে উই ডোন্ট প্রেফার আখিরাত। উই প্রেফার, আমাদের কাছেও তো আসমানি কিতাব আছে। তবে আহলে কিতাবের কাছে আসমানি কিতাব ছিল, আছে, এখনো আছে। বিকৃত যদিও। আমাদের এই কিতাবের সাথে যারা আমরা রিলেশন রাখি বলে দাবি করি, তারাই সপ্তাহে ১ ঘন্টা অথবা প্রতিদিন ১ ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, তার চেয়ে বেশি না। এটাও তাও শুধু পাঠ তেলাওয়াত। কিন্তু এটার অ্যাপ্লিকেশন, সে অনুসারে চলা, এই অনুভূতি বা কয়জনের মধ্যে আছে? অধিকাংশ মনে করে যে কোরআন এসেছে শুধুমাত্র সুর করে তেলাওয়াত করার জন্য। কোরআন যে তার জীবনের গাইডলাইন, এখান থেকে তিনি তার জীবনের সকল ডিসিশন গ্রহণ করবেন। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোন কাজ করার জন্য আল্লাহর অনুমতি নিতেন এবং আল্লাহ তাআলা কোরআনের নির্দেশনা তার জন্য পাঠাতেন যে দিস ইজ হাউ টু ডু দিস জব। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাউ আনা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আহলে কিতাবের ওরা যদি ঈমান আনতো তাইলে তাদের জন্য এটা কল্যাণকর হতো। এখন ঈমান আনা মানে কি? ওই যে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। তাহলে প্রবলেম কি? মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু লোক আছে। মানে এটা মিন আল বাউদিয়া, কিছু বোঝানোর জন্য। মিনহুম আল মুমিনুন, some of them are believers ওয়া আকসারুহুম, and look at this second word, ওয়া আকসারুহুম, and most of them, ওয়া আকসারুহুম, and most of them al fasiqun, fasiq, and most of them are fasiq. Most of them, so তোমরা আমার কাছে না বলে চলে এসছো।
তাদের অধিকাংশ হলো ফাসিক। লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। লা ইয়াদুররুকুম, লান নেভার, ইয়াদুররু তারা ক্ষতি করবে, কম তোমাদের, লা ইয়াদুররুকুম তারা কখনোই তোমাদের ক্ষতি সাধন করবে না, ইল্লা আযা তবে তারা তোমাদের কিছু কষ্টই দেবে। মানে আহলে কিতাব, মুশরিক, ইয়াহুদিরা তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। দে আর নট গিভেন দিস পাওয়ার। তাহলে কি হচ্ছে, তারা কেবলমাত্র তোমাদেরকে একটু কর্পোরাল কিছু কষ্ট দিতে পারে। এমনকি তোমরা যদি তোমাদের ইমানের উপর স্থির থাকো, ওয়াইন ইউয়াল্লুকুম ওয়াইন ইউকাতিলুকুম, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, ওয়াইন ইউকাতিলুকুম আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, ইউয়াল্লুকুম আল আদবার তাহলে অবশ্যই তারা কি করবে, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। বুঝতে পারি, কনটেক্সট একটু বলবেন এই আয়াতগুলোর কনটেক্সটটা? হ্যাঁ, কন্টেক্সট আমি বলতেছি। ইউয়াল্লুকুম আল আদবার তারা তোমাদের সাথে যদি কোনো যুদ্ধে জড়ায়, মানে এক্সট্রিম সিচুয়েশন তো যুদ্ধ, এর বাইরে তো কোনো সিচুয়েশন নেই, এটা হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন। হম, এক্সট্রিম সিচুয়েশনের যুদ্ধ, এমনকি যুদ্ধের ময়দানে যদি তোমাদের বিরুদ্ধে তারা দাঁড়ায়, তাহলে তারা বাধ্য হবে পৃষ্ঠ প্রদর্শন করবে। পৃষ্ঠ প্রদর্শন মানে কি, তারা পরাজিত হয়ে তারা পালাবে। ثم لا ينصرون and they will never be assisted, তারপর তাদেরকে কখনোই সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন যে এরা কখনোই সাহায্য প্রাপ্ত হবে না, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। যদি এটা আল্লাহর ওয়াদা হয়, তাইলে কেন মুসলিমরা ইনফেরিয়রিটি পড়বে? প্রশ্ন হলো, এক্সট্রিম সিচুয়েশনে যদি যুদ্ধ হয়, যেমন ব্যাটল অফ বদর, ব্যাটল অফ উহুদ এন্ড আদার ব্যাটলস, যদি যুদ্ধ না হয় সেটা ভিন্ন কথা। তাইলেও তো তোমরা হচ্ছে সুপেরিয়র, তারা হলো ইনফেরিয়র, মানে ইন টার্মস অফ তাদের রিলেশন তো নাই। তোমাদের রিলেশন আছে আল্লাহর সাথে, তো তোমাদের আল্লাহর সাথে রিলেশন থাকলে তোমরাই তো বিজয়ী হওয়ার কথা। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আসলে ইমানের সমস্যা। আসলে ইমান নাই। আর ইমান না থাকলে কি হবে? তখন আপনি খড়কুটা ধরে বেঁচে থাকতে চাইবেন। যদি আপনি ইমান না থাকে, তখন আপনি খড়কুটার উপর নির্ভর করবেন। ডুবন্ত ব্যক্তি যেমনি ভাবে খড়কুটা ধরে, কারণ আপনি তখন ডুবে যাচ্ছেন। আর ইমান যদি থাকে, তাহলে আপনি আল্লাহর সাথে স্ট্রংলি কানেক্টেড আছেন, তিনি আপনাকে রক্ষা করবেন, বিকজ তিনি আপনার মাওলা, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর এই যুদ্ধটা কিন্তু পৃথিবীতে একটা ফ্রন্টে হয় না, যুদ্ধ অনেক ফ্রন্টে হয়, বহু ফ্রন্টে যুদ্ধ হয়। যত ফ্রন্টে হোক না কেন, সকল ফ্রন্টেই আপনি ইমান থাকলে আপনি বিজয়ী হবেন। অতএব দ্য অনলি রিকোয়ারমেন্ট ইজ ইউর ইমান ইন আল্লাহ। তারপরে আয়াতটি, ভাই নিচে যান, একটু নিচে যেতে হবে ভাই। দরিবাত আলাইহিম, দেখেন এবার আল্লাহ তাআলা কি বলছেন, দরিবাত আলাইহিম যিল্লাহ। এবং যেহেতু আলোচনাটা অনেকটা ইহুদিদেরকে সামনে নিয়ে আসা হয়েছে, এখন এখন ইহুদিরা এখানে প্রেক্ষাপট, কারণ এটা ওই যে আহলে কিতাব বলা হয়েছে। এবং এর আগে আমরা বলেছিলাম, কোরআনে আহলে কিতাব বলতে বেসিক্যালি ইন মোস্ট অফ দ্য কেসেস ইহুদিদেরকে বোঝানো হয়, যদিও এখানে ইহুদি এবং খ্রিস্টান উভয় পক্ষে আহলে কিতাব।
কিন্তু কোরআনিক কনটেক্সটে ইহুদিরা অনেক বেশি আলোচনার স্থান দখল করে রেখেছে। কারণ কি? কারণ হচ্ছে ইহুদিরা একটা দুর্ধর্ষ জাতি। ইহুদিরা একটা ভয়ঙ্কর ভাবে ক্রিমিনাল জাতি। এদের শত্রুতা বেসিক্যালি হচ্ছে মুসলিমদের সাথে, এবং সাধারণ কোনো শত্রুতা না, ভয়ঙ্কর শত্রুতা এদের মুসলিমদের সাথে। সেই শত্রুতা তো তারা বিভিন্ন সময় শো এবং প্রদর্শন করেছে। তো এই জন্যে সেই মদিনা এবং আরব পরবর্তীতে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য আল্লাহ তাআলা বলেন দুরিবাত আলাইহিম যিল্লাতু, অর্থাৎ তোমরা তাদেরকে তো ভয় পাওয়ার বা তাদেরকে তোমাদের ফলো করার কোনো কারণ নাই। তারা তো এমনি একটা ডিফিটেড জাতি। যেমন আল্লাহ বলছেন দরিবাত আলাইহিম যিল্লাহ, তাদের উপর লাঞ্ছনা আরোপ করে দেয়া হয়েছে। দরিবাত দর্বন, মানে ইট হ্যাজ বিন সিলড আপন দেম। কি? সেটা হচ্ছে তাদের ইগনোমিনেটি, তাদের উপর ইগনোমিনে, দে উইল বি ইগনোনিমাস। এটা তাদের উপর ইনডিগনিটি, তাদের উপর একটা সিল্ড করে দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, যেখানে আইনা মা, যেখানেই সুকিফু তাদেরকে পাওয়া যায়, অতএব তারা লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকবে। ডিসগ্রেস ইজ এ পার্ট অফ দেয়ার লাইফ ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম। এখন এই সুকিফ মানে জিল্লতি, যেটা আমরা বাংলা বলি, জিল্লতি ওদের জীবনের অংশ। ওরা জিল্লতি নিয়ে বেঁচে থাকতে হবে। এই জিল্লাতি মানে কি? জিল্লাতির অনেক বিষয় আছে। মানে তারা হচ্ছে অন্য কারোর উপর নির্ভর করে থাকতে হবে। কি? ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। তবে তারা এই জিল্লাতি থেকে কিছু সময় তারা তাদের ক্ষমতা, তাদের প্রভাব ইত্যাদি তারা দেখাতে পারবে। আহ, এগুলো তারা দেখাতে সক্ষম হবে কিভাবে? যখন ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, যদি আল্লাহর ধারণা ধরে তারা, মানে আল্লাহর প্রতি, হাবলুন মানে হচ্ছে রশি, মানে আল্লাহর রশি ধরে থাকে, যদি মানে আল্লাহর সাথে কানেক্টেড থাকে, হাবলিন মিনাল্লাহ, বা যদি মানুষের সাথে ধর্ণা ধরে, মানুষের আশ্রয় থাকে, দুইটা অবস্থায় কেবলমাত্র তারা তাদের নিজেদেরকে বাঁচাতে পারবে। আদারওয়াইজ এটা তাদের পার্ট এন্ড পার্সেল, এটা হ্যাজ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দেয়ার এক্সিস্টেন্স। কি? তারা জিল্লতি জীবনযাপন করবে। তাইলে তাদের কি করতে হবে? ইল্লা বিহাবলি মিনাল্লাহ, আল্লাহর আল্লাহর আশ্রয়ে তাদেরকে থাকতে হবে। ও হাবলি মিনাল, মানুষের আশ্রয়ে থাকতে হবে। কারণ আপনি যদি গোটা দুনিয়া জুড়ে তাকান, তারা তো আল্লাহর আশ্রয় নাই, তাহলে তাদের কার আশ্রয় আছে? মানুষের আশ্রয়। কখনো তারা হয়তো বা ধরেন রাশিয়ার আশ্রয়ে তারা ছিল সেই সময়, তার আগে তারা হয়তো বা আফ্রিকান আশ্রয়ে ছিল, রাশিয়ার পরে তারা হয়তো বা ইউরোপের আশ্রয়ে ছিল, ইউরোপের পর ইউরোপে যখন ইয়ে হলো জেনোসাইড, বা আমরা যেটা তার আগে আশায় হয়েছে পগ্রম, এটা বলা হতো। এরপরে ইউরোপে এসে হলোকাস্ট হলো। এখন তারা আমেরিকার মাথার উপর বড়ই রেখে তারা বেঁচে আছে, খাচ্ছে। তো এখান থেকে তাদের একটা শিফট তৈরি হচ্ছে, কিছুটা চায়না এবং ইন্ডিয়া, এই দুই দিকে তাদের কিছুটা শিফট নতুন করে তৈরি হচ্ছে। এই জায়গায় তারা নতুন একটা আশ্রয় খোঁজার চেষ্টা করেছে। যদি এখন আমেরিকা, সৌদি আরবের রাস্তায় আছে। সৌদি আরবের এগুলো একটা কথা ঠিক না, ওগুলো সামান্য কিছু থাকতে পারে। যে সৌদি আরব তো আর পৃথিবীর পাওয়ারফুল কোনো দেশ না, যে সেই কাউকে আশ্রয় দিলেই তার আশ্রয় মিলবে, আশ্রয় না দিলেই মিলবে না, ব্যাপারটা তো এরকম কিছু না। তো ফলে সৌদি আরবের তো ধরেন সিকিউরিটির জন্য অন্যদের উপর নির্ভর করতে হয়। কিছু সিকিউরিটি ডেভেলপ করেছে তারা এখন, তাদের ইকোনমি, অর্থ আছে। তো অর্থ দিয়ে তো আপনি সবকিছু করতে পারেন, আপনাকে লাগবে আরো তার পাশাপাশি আরো অন্যান্য জিনিস। তো সেই জায়গাটাতে ধরেন তো কিছু আছে, সেটা আহ ইন্টারনালি কতটুকু আছে আমরা অনেকটা ভালো করে জানি। তাহলে মানুষের আশ্রয় তাদেরকে বেঁচে থাকে, এটা তাদের উপরে জিল্লতি আল্লাহ তাআলা আরোপ করে দিয়েছেন।
এবং 1500 বছর আগে যখন আল্লাহ এই কথা বলেছেন, তারপর থেকে দেখেন এই 1500 বছর জুড়ে একই অবস্থায় যাচ্ছে। এরপরে এখানেই শেষ না, ওয়াবা ও বেগাদাবি মিনাল্লাহ, এবং আল্লাহর গজব নিয়েই তারা ফিরে যাবে, মানে তাদের এটাও তাদের জীবনের একটা অংশ যে তারা গজব প্রাপ্ত। এই যেটা কোরআনে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং 2 নম্বর কি, 3 নম্বর কি, ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং তাদের উপর মাসকানা, দারিদ্র তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। দারিদ্র হয়তো আপনি ফিজিক্যালি দেখতে পারবেন না, যদি আপনি, তাদের তো একটাই অস্বীকৃত রাষ্ট্র, তা হলো ইসরায়েল। এখন যদি আপনি ইসরায়েলের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে এটা আমেরিকান ডোনেশন, চ্যারিটি, যদি আমরা বলি জাকাত, তাহলে তার উপর নির্ভর করে চলে দেশটি, তার উপর নির্ভর করে চলে। ওরা তাদেরকে বিভিন্ন ভাবে হিউজ দিয়ে দেয়। কেউ কেউ বলবেন যে আমেরিকা তো চালাই হচ্ছে ইহুদিরা, তাদের টাকা দিয়ে চলে, তাতে আমাদের কোনো বক্তব্য নাই, সেটা ঠিকও হতে পারে, অথবা সেটাই ঠিক। কিন্তু যারা ডোনেশন দেয়, অথবা যারা এদেরকে টাকা দিয়ে রক্ষা করে, তারা তো বলে না যে আমরা ইসরায়েলি সিটিজেন, ওরা বলে আমরা আমেরিকান সিটিজেন। এবং আমেরিকার নামেই তাদের জন্য এই এইডস অর সাপোর্ট এগুলো তাদের জন্য আসে, সব ধরনের। তাইলে এই মাঝখানা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে, এটাও চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন। যালিকা, কারণ কি? এখন আল্লাহ তাআলা বলছেন বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা বিগাইরিল হক, দুইটা। যালিকা বিমা আসাউ, তিন, এবং ওয়া কানু ইয়াতাদুন, চার। চারটা রিজন এখানে আল্লাহ তাআলা বলেন। একটা কি, বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলোর প্রতি কুফরি করত। এন্ড সেম ইজ হ্যাপেনিং টু আস, একই জিনিস আমাদের জন্য করছে। একটা একটা করে দেখেন। ওয়া ইয়াকতুলুনা আম্বিয়া বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করতো, আমরা অন্যায়ভাবে আমাদের আলেমদেরকে হত্যা করি। 3 নম্বর হচ্ছে যালিকা বিমা আসাউ, তারা আল্লাহর অবাধ্য হতো। আমরা তো অবাধ্য, অবাধ্যই আল্লাহর, বাধ্য কখন যে এটাই তো খুঁজে পাওয়া যায় না। ওয়াকানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করতো। সীমা লঙ্ঘন তো আমাদের চরিত্রের অংশ। এগুলো সবগুলো ইহুদিদের সমস্যা। ইহুদিরা আল্লাহর কোনো আয়াতকেই তারা ঠিক রাখেনি, যেমন তাদের ধর্মগ্রন্থ তারা বিকৃত করেছে, কোরআন আয়াতকে তারা অস্বীকার করেছে। ইহুদি মানে মুসা আলাইহিস সালামের পর যারা নবী হিসেবে এসেছে, তাদের অনেককেই তারা হত্যা করেছে। সর্বশেষ তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য তারা উদ্ধত হয়েছিল, সবই তো তারা করেছে। এবং ওয়াক্তুল আম্বিয়া, তারা নবীদেরকে কি করে, তারা ওয়াক্তুল আম্বিয়া বিগাইরি হক, তারা অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করেছে, এবং এটা অনেক হত্যা করেছে তারা। এবং যালিকা বিমা আসাউ, তারপর তারা কি করেছিল, হ্যাঁ, আসেন মেজবা আসেন, যালিকা বিমা আসাউ, কারণ তারা অবাধ্য হয়েছিল আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে। আল্লাহ তাআলা ওয়াকানু ইয়াতাদুন, তারা সীমানা লঙ্ঘন করত। একটা মিনিট ভাই। সরি ভাই, আমার একটু ইয়ে ছিল তো। তাহলে এই চারটা রিজন, যে কারণে তাদের উপর কি করা হয়েছে, 3টি জিনিস তাদের উপর আরোপ করা হয়েছে। একটা হচ্ছে লাঞ্ছনা, আর হচ্ছে দারিদ্র, এবং আল্লাহ তাআলার ক্রোধ। আল্লাহর ক্রোধ সদা সর্বদা তাদের উপর আপতিত হয়। তো এখন আমরা কিন্তু একই অবস্থায় থাকতে পারি যদি ইয়ে হয়, কিন্তু এরপর আল্লাহ তাআলা বলেন লাইসু সাওয়া, দিস পিপল আর নট সেম, এরা কিন্তু একরকম না। কারণ হচ্ছে মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি হুম ইয়াসজুদুন। দেখেন এখন কিন্তু আবার আলোচনা হলো মিন আহলিল কিতাব। আহলে কিতাবদের মধ্যে একদল আছে, উম্মাতুন, একটা দল আছে, কাইমাতুন, তারা দাঁড়িয়ে থাকে, কায়েমা, তারা অবিচল,
ইয়াতলুনা আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলো পাঠ করে, আনা আল্লাইলি, রাত ভর, ওহুম ইয়াসজুদুন, এবং তারা সিজদায় অবনত থাকে। এটা কিন্তু এখনকার কথা না, এটা হচ্ছে রাসূল ইসলামের সময়ে যখন কোরআন নাজিল হয় সেই সময়ের কথা। এরপরে তো আসমানি কিতাব ওগুলোকে আল্লাহ তাআলা মানসুখ করে দিলেন, অ্যাব্রোগেটেড করে দিলেন, সেগুলো আর ব্যবহার করা যাবে না। কিন্তু এখন যদি আপনি আহলে কিতাব বলতে এখানে খ্রিস্টানদের কথা বেশি বলা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্টলি, যে তাদের মধ্যে কিছু রহবান আছে যাদেরকে বলা হয় বৈরাগী কোরআনের ভাষায়। আর আমরা যদি খ্রিস্টিওলজিতে বলি তাহলে বলা হয় পাদ্রী, যারা দুনিয়া বিমুখ। তো এই যে এরা দেখবেন তারা বাইবেল পাঠ নিয়ে তারা ব্যস্ত আছে, এগুলি তারা পাঠ করে। এমনকি আই হ্যাভ সিন সাম জুস অলসো, জুসের রাবাই, এরকম অনেক রাবাইকে দেখেছি, এবং আমেরিকাতে এরকম আছে যারা ওই তাওরাত পড়তে থাকে, শুরু করে তাওরাত পড়তে থাকে, এবং এটা নিয়ে তারা অধিক সময় ব্যস্ত থাকে। আর তারা সাজদারত মানে হচ্ছে তারা তাদের মতো করে তারা ইবাদত করছে। এই ইবাদত কবুল হবে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু তাদের মধ্যে এমন কিছু লোক আছেও যারা করতে চায় কিন্তু তারা ভুলভাবে করে আর কি। যেমন মুসলিমদের মাঝেও একদলকে দেখবেন আপনি, তারা কবরের কাছে গিয়ে সেজদা করে, খুব এখলাসের সাথে সেজদা করে কবরে, অথবা কবর বা মাজার, অথবা আপনার তাদের যে সুফি সাধক, সেই সাধকদের কাছে গিয়ে সাধকদের পায়ে তারা সিজদা করে, তাদের চারপাশে তারা তাওয়াফ করে, তাদের কাছে তারা চায়, এগুলো খুব কান্নাকাটি করেও তারা চায়। মানে বেসিক্যালি দিস পিপল আর ইগনোরেন্ট, কিন্তু তারা যে কাজটা করে সেই কাজটাও তারা খুব মনোযোগের সাথে ভালোবেসে তারা কাজটা করে। এই আহলে কিতাবদের মধ্যে এরকম একদল লোক আছে। আচ্ছা, তারপরে কি ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ তাআলা বলছেন যে ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে এর প্রতি আদেশ করে, আনহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং তারা ভালো কাজের ক্ষেত্রে, কল্যাণ কাজের ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে। উলাইকা মিনাস সালিহিন, এরা ভাগ্য কল্যাণকর। এই জায়গাটা এসে আপনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেক্ষাপটে এখানে চলে এসেছি। আব্দুল্লাহ ইবনে সালামের মতো কয়েকজন ছিলেন যারা ইহুদি পণ্ডিত ছিলেন, কারণ আরবে তৎকালীন তো আর খ্রিস্টান ছিল না, ইহুদিরা ছিল। আর আব্দুল্লাহ ইবনে সালামের অবস্থা কি আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, তিনি আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ছিলেন মদিনায়, মানে তৎকালীন ইয়াসরিবের সবচেয়ে বড় পণ্ডিত, বুদ্ধিজীবী, মেধাবী, জ্ঞানী, আলেম। তিনি ছিলেন তাওরাতের স্কলার, এবং তিনি তার সময়টাকে ৩ টা ভাগে ভাগ করতেন। একটা সময় তিনি তাওরাত পড়ে কাটাতেন। আরেকটা সময়ে তিনি তার পারিবারিক কাজ এবং অন্যান্য কাজ তিনি করতেন। আরেকটা সময় তিনি ইবাদত এবং মানুষকে দাওয়াত দিয়ে কাটাতেন। তার সময়ের 1/3 তিনি তাওরাত পড়তেন। তার তাওরাত পড়ার ক্ষেত্রে যেই তাওরাতের আ আয়াতগুলোতে, যেখানে আয়াত মানে কোরআন আয়াতের মতো আয়াত আরকি। আয়াতগুলোতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থাকতো, সেগুলো তিনি আরো গভীর মনোনিবেশ দিয়ে তিনি পড়তেন। তিনি কিন্তু ইয়াসরিবের সবচেয়ে বড় রাবাই, মানে ইয়াহুদি স্কলার, এবং সবাই অন্যান্য রাবাইরা তার অধীনস্থ ছিল। সবাই তার কাছে আসতো, তার কথা অনুসারে চলতো। He was the leader of the religious scholars. তো ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবকিছু জানতেন, সর্বশেষ নবী সম্পর্কে। এবং তিনি আল্লাহর কাছে দোয়াও করেছেন, আল্লাহ তুমি আমাকে তাকে না দেখিয়ে মৃত্যু দিও না, এবং তার আগমন পর্যন্ত তুমি আমাকে জীবন দিও। এবং ইন্টারেস্টিংলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, তখন মক্কার বাকি ঘটনা এগুলো জানা হয়ে গেল। মক্কা থেকে মদিনায় যখন সাহাবায়ে কেরামরা এসে তারা দ্বীনি দাওয়াতি কাজ করা শুরু করলেন, তখন তিনি জানলেন যে এরকম একজন নবীর কথা। তারপর তিনি
আহ তো মক্কায় যেতে পারেন নাই। রাসূল ইসলাম যখন মদিনায় চলে আসবেন এই সংবাদ যখন তিনি জানলেন, তখন তিনি প্রতীক্ষায় ছিলেন কখন তিনি আসবেন। একবার তিনি তার তার ফুফুর নাম ছিল খালেদা বিনতে আল হারিস। তো খালিদা বিনতে আল হারিস কে সহ তিনি একবার তিনি তার খেজুর বাগান ছিল যেখানে তার ফ্যামিলি এর জন্য খাবার দাবার ইত্যাদি তিনি এর মাধ্যমে তিনি মানে মেনটেন করতেন। তো তিনি তার ফুফুকে নিয়ে তার খেজুর বাগানে আছেন, খেজুর গাছের উপরে তিনি রয়েছেন, তার ফুফু নিচে। এর মধ্যে কেউ একজন এসে আপনার জোর করে চিৎকার করে জানিয়ে দিচ্ছে, দা প্রফেট হ্যাজ কাম। তিনি এসেছেন, তিনি এসেছেন, তিনি এসেছেন, আল্লাহ তিনি এসেছেন, এটা বলছেন। এটা যখন তিনি শুনলেন আব্দুল্লাহ ইবনে সালাম, তখন তিনি ওই গাছের উপর থেকেই তিনি চিৎকার করা শুরু করে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বললেন। তার ফুফু খালেদা বিনতে আল হারিস নিচে ছিলেন, তিনি বললেন যে, তুমি কি এরকম উচ্ছ্বাস দেখাচ্ছ কেন, এত আনন্দিত কেন? কেউ একজন আসছে সেটা শুনে তুমি এত আনন্দিত? তুমি তো মনে হয় মুসা আলাহিস সালাম আইলো আসছে শুনে শুনলে এত আনন্দিত হতে না? বলে, হ্যাঁ ফুফু, যিনি এসেছেন তিনি তো মুসার ভাই আলাইহিস সালাম। তিনি তিনি কে? তিনি এসেছেন সেই নবী। ও, ইনি কি সেই নবী যে নবীর কথা তুমি আমাদেরকে বলেছিলে, বারবার বলতে তুমি আমাদেরকে? হ্যাঁ ফুফু, ইনি সেই নবী যার কথা আমি তোমাদেরকে বলতাম। তিনি গাছ থেকে নামলেন এবং তিনি দৌড়ে গেলেন রাসূলকে দেখার জন্য। তিনি বলেন, আমি দূর থেকে চোখ ভরে তাকে দেখলাম। যখন আমি তার কাছে গেলাম, আরো নিকটবর্তী হলাম, আমি আরো মনোযোগ দিয়ে তার চেহারা দেখলাম। এবং চেহারা দেখে ওয়াইকান্তু আন্না হাযাল ওয়াজহ লাইসা বিওয়াজহি কাযযাবিন, দেখেই আমি নিশ্চিত হলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তার চেহারা দেখে আমি নিশ্চিত হলাম এটা একজন নবীরই চেহারা। কারণ তিনি তো ইহুদি পণ্ডিত, তিনি ধর্মগুরু, তিনি ধর্মগ্রন্থ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। অতএব তিনি এটি বললেন। তিনি রাসূলের কাছাকাছি গেলেন, রাসূল তাকে দেখে রাসূলকে গিয়ে তিনি অভিনন্দন জানালেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, হোয়াট ইজ ইউর নেম? তিনি বলেন, আমার নাম হচ্ছে হুসাইন বিন সালাম। রাসূল বলেন, না, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম। বলে, খুবই সুন্দর নাম তো এটা, আমি খুবই পছন্দ করলাম, এখন থেকে আমার নাম হবে আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বলেন, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনার হাতে বায়াত নিয়ে আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম দীক্ষিত করলেন। হুম, তিনি এরপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি চলে গেলেন ইসলাম গ্রহণ করার পর। তিনি গিয়ে তার মা, তার বোন, তার ভাই, তার স্ত্রী, তার সন্তান সবাইকে তিনি দিনের দাওয়াত দিন এবং সবাই রাজবীর ইসলাম গ্রহণ করলেন। তার ফুফু প্রথমে গ্রহণ করতে চান নাই, পরে তার ফুফুকে তিনি বিস্তারিত বলে তার ফুফুও দিন গ্রহণ করলেন। তার পুরো পরিবার দিন গ্রহণ করলো। তিনি এবার রাসূলের কাছে আবার আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না ইহুদিরা কত খারাপ। ইহুদিরা, তাদের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো তারা আহলু বুহতানিন, আর একটা হলো তারা আহলু বাতিলিন। তারা হচ্ছে মিথ্যাবাদী এবং তারা মিথ্যা অপবাদ দানকারী, দুটো। একটা হচ্ছে তারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, আর হচ্ছে তারা মিথ্যা অপবাদ দেয় মানুষ। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, তিনি বলছেন। এবং আপনি ইহুদি সম্ভ্রান্ত যারা আছে তাদেরকে ডাকেন, আমি আপনার বাসায় আছি এবং আমি একটু লুকিয়ে থাকি পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি মদিনায় গিয়ে তিনি ওই যে আ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় তিনি থাকছেন। তার তো এখনো ঘর তৈরি হয় নাই, মানে মসজিদে নববী তৈরি হয়নি যেখানে তিনি থাকবেন। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি আছেন। সেখানে তিনি তাকে বললেন যে, মনে হয় মোস্তার ভাই আউট হয়ে গেছে।
না, আউট হই না, আমি ইন, ভেরি মাচ ইন। তো তারপর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আপনি এদেরকে ডাকুন এবং তাদেরকে আপনি বলুন আমার ব্যাপারে তাদের মন্তব্য কি। এরপর আপনি বুঝতে পারবেন কাহিনীটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন, ইহুদি পণ্ডিতদেরকে, ইহুদি অন্যান্যদেরকে যারা আছে তাদেরকে ডাকলেন এবং ডেকে বললেন, মান হুসাইন ইবন আসসালাম ফিকুম, কারণ তিনি তো আব্দুল্লাহ ইবনে সালাম তার নাম রাখছেন, এটা তো ইহুদিরা এখন জানে না। বললো, হুসাইন ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন? বলে, আরে তিনি তো আমাদের সবচেয়ে বড় ধর্মযাজক, তিনি আমাদের মধ্যে খুবই সম্ভ্রান্ত মানুষ, আমরা তার কথা অনুসারে চলি। তার বাবাও এরকম বড় স্কলার আলেম ছিলেন, তারা খুব ভালো পরিবার। তিনি মানে প্রশংসা পঞ্চমুখ। এর মধ্যে তিনি বের হলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তার কাছে এসে বলেন, ইয়া মাশার ইয়াহুদ, হে ইহুদিরা, তোমরাই তো জানো আমি তোমাদেরকে সবসময় দিনের কথা বলতাম, সর্বশেষ নবীর কথা বলতাম, ইনি সর্বশেষ নবী। অর্থাৎ তোমরা তার প্রতি ঈমান আনো, আমি তার প্রতি ঈমান এনেছি, আমার পরিবার ঈমান এনেছি, তোমরা তার প্রতি ঈমান আনো, এতেই তোমরা কল্যাণ পাবে। যখন ইহুদিরা দেখলো, কারণ ইহুদিরা মনে করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে তাদের মতো করেই চলবে, তাদের ধর্মের কথাই বলবে, যেমনি ভাবে অন্যান্য নবীরা এসেছিল এবং তারাও ইহুদিদের বা তাওরাতের কথাই বলেছে, সেই ধর্মেরই একজন নবী বলে দাবি করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের নিজেদেরই প্রধান ধর্মযাজক তিনি আপন ধর্ম ত্যাগ করে তিনি মুসলিম হয়ে যাচ্ছেন। কারণ তারা দেখলো সর্বনাশ, তাদের নিজেদের ধর্মই তো অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তখনই তারা তখন তারা আহ, তখন তারা যেটা করলো, তারা আব্দুল ইবনে সালামকে গালিগালাজ করা শুরু করে, আপনি কি, আপনি আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ লোক, আপনাকে আমরা ভুল ক্রমেই আমাদের ধর্মযাজক মনে করতাম, আপনি কিছুই জানেন না, আমরা আগ থেকেই বুঝতে পারতাম যে আপনি কিছুই জানেন না, কিছুই বুঝেন না। মানে সকল বিভিন্ন ধরনের গালিগালাজ। এতে আব্দুল ইবনে সালাম মুস্কি হাসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, কারণ আব্দুল ইবনে সালাম যা বলছেন তা তিনি প্রমাণ করে দিলেন সামনে। তার প্রেক্ষাপটে মূলত এই আয়াতগুলো, যে ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি তারা ভালো কাজে আদেশ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে এবং তারা কল্যাণের কাছে এগিয়ে দেয়। দেখেন, যখন আব্দুল ইবনে সালাম শুনলেন যখন আব্দুল ইবনে সালাম শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, তখন তিনি দৌড়ে আসলেন, মুসলিম দিন গ্রহণ করলেন। এটা হচ্ছে এই পর্যায়ে যদি আপনি এখনো যদি গোটা পৃথিবীর দিকে তাকান, তাহলে আপনি দেখবেন এখনো খ্রিস্টান মানে যারা পোপ বা ক্লার্জিম্যান, যারা ফাদার, যারা পাদ্রী, যারা এরা কিন্তু ব্যাপক পরিমাণে তারা ইসলাম গ্রহণ করে। হিউজ নাম্বার, হিউজ। যেমন কয়েকদিন আগে রিচমন্ড এর কথা আপনাদেরকে আমি বলেছিলাম, মানে সাউথ আফ্রিকান একজন বড় বিশপ, মানে মোর দেন আপনার কি বলে 100,000 ফলোয়ার্স তার রয়েছে চার্চে। তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি হজও করেন, এই যে সর্বশেষ হজ, এবং তিনি গোটা হজের সফরটা জুড়ে সে কেবল কেঁদেছেন। মানে এই চিত্র কোরআনে 1500 বছর আগে আল্লাহ তাআলা জানিয়েছেন। পরে একটাতে জান ওলাইকা মিনাস সালিহিন, এরাই ভালো লোক। তারপরে হুম, তারপরে জান ভাই একটু ثانية ভাই, الأخوة. ওকে। এরপরে ওমা ইয়াফআলু মিন খাইরিন ফালইউকফারুহু, তারা যা কিছু ভালো কাজ করে না কেন সেটাকে অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা জানেন মুত্তাকি সম্পর্কে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা অন্য আলোচনায় চলে আসেন, ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাই'আন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মানে যারা কাফের, যারা কুফরি করেছে, কাফের এবং মুশরিক, যেটা আমরা এর আগে বলেছি। প্রেক্ষাপট এখানে দুটো গ্রুপ, একটা হলো ইহুদিরা, একটা হলো কাফের মুশরিকরা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, লান তুগনি আনহুম, তাদের কোনো কাজে লাগবে না, আমওয়ালুহুম, তাদের সম্পদ, ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ, আল্লাহর সামনে গিয়ে কোনো কিছুতেই, সামান্য কিছুতেই তাদের কাজে লাগবে না। উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তাদের তাদের চিরস্থায়ী থাকবে। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সারসার ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে একটা অসম্ভব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন।
মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তারা যা ব্যয় করে। মাসালুতে উদাহরণ, মা যা ইউনফিকুনা তারা ব্যয় করে ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, কামাসালি রিহিন, এটা একটা বাতাসের উদাহরণের মতো। ফিহা সিররুন, যেই বাতাসের মধ্যে রয়েছে হিম শীতল ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা। সিররুন হচ্ছে ভয়াবহ ঠান্ডা। ঠিক আছে। আসাবাত হারসা কওমিন, যেটি আসাবাত মানে আক্রান্ত করলো, হারসা কওমিন কোন একটা জাতির ফসলের ক্ষেতকে, যারা যালামু আনফুসাহুম, যারা জুলুম করেছিল নিজেদের উপর, অথবা অন্যায় করেছিল, এইরকম। ফাআহলাকাতহু, অতঃপর তা ওই ফসলের ক্ষেতটাকে ধ্বংস করে দিল। মানে যেমন ধরেন, আপনার কোন একটা ফসলের জমি আছে, এই ফসলগুলো ধরেন প্রায় পেকে যাওয়া, অথবা এগুলোকে হারভেস্টের সময় চলে এসে, এই সময় প্রচন্ড শীত, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, এরকম বাতাস প্রবাহিত হয়ে জোরে জোরে, এটা বাতাস ঘূর্ণিঝড়ের মতো করে প্রবাহিত হয়ে, এই যে আপনার ফসল যেটা হারভেস্টের টাইম চলে এসছে প্রায়, এগুলো সব ধ্বংস করে দিয়েছে। এই ঠান্ডার কারণে আপনি না পারছেন বাসা থেকে বের হতে, একটু গরম হলে তো বের হওয়া যায়, কিন্তু এত শীতে তো আপনি বের হতে পারেন না। আর সেটা যদি বরফ ঠান্ডা হয়, তার সাথে বরফ পড়েছে, তো বরফের নিচে সব চাপাও পড়ে গেছে, আপনি বেরো হতে পারছেন না। গরমের চেয়ে বরফ কিন্তু বেশি ভয়াবহ। গরমের চেয়ে বরফ বেশি ভয়াবহ। তখন শীতে আপনি বরফে গিয়ে আপনি মারা যাবেন, আপনি বের হতে পারবেন না। ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, এই লোকগুলো জুলুম করার কারণে আল্লাহ তাআলা শাস্তির শিকার হয়েছেন। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজের উপর জুলুম করেছে। মানুষ নিজের উপর কিভাবে জুলুম করে? মানুষ তার নিজের ক্ষতি সাধন করার মাধ্যমে। কিভাবে ক্ষতি সাধন করে? আমাদের কারণেই তো আমরা বিপদগ্রস্ত হই, তাই না? আপনি খারাপ খেয়েছেন, পেট তো খারাপ হবেই। অথবা আপনি কাকে দোষ দেবেন? আপনি নিজকে দোষ, তাহলে আপনি জুলুম, আপনার পেটের উপর আপনি নিজে জুলুম করেছেন। আপনাকে মানুষ শ্রদ্ধা করার কথা, আপনাকে মানুষ কেন ঘৃণা করছে? আপনি নিজে উপার্জন করেছেন। অতএব ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। ইউ হ্যাভ ডান ইট ফর ইউ। ওকে। এরপর আল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরে আসলেন। মধ্যখানে তিনি দুটো গ্রুপের আলোচনা করলেন, আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা। মানে এই আয়াতটি এত সাইকোলজিক্যাল, ডিপ সাইকোলজিক্যাল ইস্যু বর্ণনা করেছে, যা মানে অসাধারণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানাতাম, অন্তরঙ্গ বন্ধুরূপে, মিন দুনিকুম, তোমাদের নিজেকে বাদ দিয়ে। তোমরা তোমাদের মুসলিম ভাই বোনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। একেবারে ক্লোজ ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, মানে সুইট হার্ট, না দেখলে মরি, দেখলে বাঁচি। তাই না? তার সাথে দহরম মহরম, এইগুলো তুমি করবা না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের সর্বনাশ করে দেওয়ার জন্য এক মুহূর্ত তারা নষ্ট করবে না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা হয় কালেকটিভলি তোমাদেরকে ক্ষতি করবে, অথবা তোমার ব্যক্তিগত ক্ষতিও করবে যদি তুমি তার স্বার্থ সিদ্ধ না করতে পারো। লা ইয়ালুনাকুম খাবালা, দিস ইজ where the implication of this ayat lies. ওয়াদ্দু মা আনিতুম, তারা চায় তোমরা সাফার করো। ওয়াদ্দু এবং ওয়াদ্দা, এটা আমরা আগেও বলেছিলাম, অন্তরের গহীন থেকে কোনো কিছু প্রত্যাশা করে, এটা বলে ওয়াদ্দা। একেবারে অন্তরের গহীন থেকে কোনো কিছু করে। ওয়াদ্দু মা আনিতুম, তারা চায় তোমাদের কষ্ট হোক, তোমরা গুরুতর সমস্যায় পড়ো। কিন্তু কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, কদ অবশ্যই বাদাত প্রকাশিত হয়ে পড়েছে, আল বাগদা মানে হচ্ছে শত্রুতা, বিদ্বেষ, ক্রোধ, রাগ, ক্ষোভ, মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে। তাদের মুখ থেকে ক্রোধ, শত্রুতা, বিদ্বেষ ইত্যাদি বের হয়ে গেছে। ওমা তুখফি সুদুরহুম আকবার, কিন্তু তাদের অন্তরে যা গোপন করে রেখেছে তার আরো ভয়াবহ। প্রেক্ষাপটটা খেয়াল করেন। মুসলিম ছাড়া অন্য কাউকে তুমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছো, তারা তোমাদের
ক্ষতি করার কোনো সুযোগ তারা মিস করবে না। যখনই তারা সুযোগ পাবে তখনই তারা তোমাদের ক্ষতি করতে চাইবে। প্রেক্ষাপট কারা? ইহুদি এবং মুশরিকরা। প্রেক্ষাপট কারা? ইহুদি এবং মুশরিকরা। আলোচনায় খ্রিস্টানরা আলোচনায় একটু তুলনামূলক কম, একটু লেস প্রমিনেন্ট। প্রমিনেন্ট কারা? ইহুদি এবং মুশরিকরা। মুশরিক কারা? যারা মূর্তি পূজারী তারা। তাইলে কি হলো? এরপরে আল্লাহ বললেন ওয়ামা তুখফিসু, তারা তাদের কথাবার্তাই তারা বুঝিয়ে দেয় তারা তোমাদের বিরুদ্ধে কতটা বিদ্বেষ বা শত্রুতা পোষণ করে। এগুলো মুখ থেকেই বের হয়। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, কিন্তু তাদের অন্তর যা গোপন করে রাখে তা আরো ভয়াবহ, তা আরো ভয়াবহ। এবং আপনি যদি তৎকালীন আরবের প্রেক্ষাপটে তাকান তাহলে রাসূলের শত্রু কারা? একদিকে হচ্ছে মক্কার মুশরিকরা যারা মূর্তি পূজা করতো, ৩৬০টা মূর্তি ছিল তাদের কাবা গৃহে। আর মদিনায় কারা? মদিনা হচ্ছে ইয়াহুদিরা। ২টা গোত্র, এই ২টা গোত্র তাদের মানে এই ২টা কমিউনিটি তাদেরকে বিরোধিতা করছে, মানে ইসলামের বিরোধিতা করছে, রাসূল ইসলামের বিরোধিতা করছে এবং তাকে ইয়ে করছে। তো সেটা হচ্ছে কদ বায়্যানা লাকুমুল আয়াতি লিকওমি মানে ইন কুনতুম তাকিলুন, তোমাদের আক্কেল থাকলে আমি বলে দিয়েছি তোমাদের, অতএব এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। মানে এটা হচ্ছে, আমি বাংলা যে বললাম, আল্লাহ তাআলা এর চেয়েও মানে আমরা তো বলতে পারবো না আল্লাহর কথা যেভাবে তিনি বলেছেন, ঠিক এর চেয়ে ভয়ংকর ভাবে আল্লাহ তাআলা এই প্রশ্ন করছেন। তোমাদের যদি আক্কেল, বিবেক, বুদ্ধি সামান্য থাকে তাহলে আমি যা বলছি এটুকু এনাফ ইজ ফর ইউ। এরপর আল্লাহ বলেন আহা হা আনতুম, ইউ আর দোজ পিপল, খুবই মানে আপনার আহ এটাকে বলে খুব শ্লেষ রেখে আল্লাহ বলছেন হা আনতুম, হা কিন্তু এটা খুব অবাক, বিস্ময়, সাবধান। বাট সি, ইউ আর দ্য পিপল, এরকম। উলাই আনতুম উলাই, ইউ আর দোজ পিপল। সি, তোমরাই তো ওই মানুষ যে তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। তোমাদের ভালোবাসায় গদগদ তোমরা, ভালোবাসা প্রকাশ করছো। ইউ লাভ দিস পিপল, ইউ লাভ দেম, দে আর বেটার দেন দিস এন্ড দ্যাট। ওয়ালা ইউহিব্বু, কিন্তু তারা তো তোমাদের প্রতি ভালোবাসার কথা কখনো বলে না, তারা বলবে না। তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। মুখে কিছু কথাবার্তা তাদের বের হতে পারে, কিন্তু তাদের মুখের অধিকাংশ কথা হচ্ছে তোমাদের বিরুদ্ধে। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, অথচ তোমরা সকল কিতাবের প্রতি ঈমান আনো। তোমরা তাদের কিতাব, তাদের আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনো, কিন্তু তারা তো কখনো তোমাদের কিতাবের প্রতি ঈমান আনে না। তাদের কিতাবের প্রতি ঈমান আনা এটা তোমাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু তোমাদের কিতাবের প্রতি তারা ঈমান আনে না। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, তারা তোমাদের সাথে এসে দেখা হলে বলে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ, যখন তোমাদের থেকে তারা চলে যায়, আর আদ্দু আদ্দু আলাইকুমুল আনামিলা, তখন তারা তাদের তোমাদের বিরুদ্ধে তারা ক্ষোভে তাদের আঙ্গুল কামড়াতে থাকে। মিনাল গাইজে, রাগে, ক্রোধে, ক্ষোভে, আক্রোশে। মানে তোমাদের একটু কেন, তোমরা কেন একটু ভালো আছো, কেন তোমাদের একটু কল্যাণ হচ্ছে, ইত্যকার ইত্যকারের কারণে তারা আক্রোশে তাদের আঙ্গুল কামড়ায় থাকে। কত ভয়াবহ! আপনি দেখবেন যে একদল লোক যাদেরকে আপনি দেখবেন খুবই আপনার আহ আগ্রাসী মানসিকতার অধিকারী, হিংস্র স্বভাবের, আপনি দেখবেন তারা রাগান্বিত হলে তাদের নখ কামড়াতে থাকে, ঠোঁট কামড়াতে থাকে, আঙ্গুল কামড়াতে থাকে। এটা কিন্তু তাদের চরিত্র। আল্লাহ বলছেন এরা হচ্ছে এমন। আদু আলাইহিমুল আনাম আলাইকুম আনা মিনাল গায়জ কুল মুতু বিগায়জিকুম, আল্লাহ তাআলা বললেন রাসূলকে, ওদেরকে বলে দেন ওদের আক্রোশ নিয়ে এগুলো মরো, তোরা মর তোদের আক্রোশ নিয়ে। মানে হচ্ছে এটা তাদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ এবং বদদোয়া। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, তোমাদের অন্তরে কি আছে আল্লাহ সব জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, তোমাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন, অতএব তোমাদের এই ক্ষোভ নিয়ে তোমরা মারা যাও। আল্লাহ বলছেন মুসলমানদের, এখন চলে আসছে এটা ওদের যুদ্ধের প্রেক্ষাপট, ওদের যুদ্ধ। ইনতামসাসকম, যেমন প্রেক্ষাপটে একটা ইস্যু হলো ওদের যুদ্ধে কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে? মানে মুশরিকদের বিরুদ্ধে, মক্কার মুশরিকদের বিরুদ্ধে। এখন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করলো কারা? তাদেরকে ইহুদিরা। মদিনায়
দুটো ইহুদি গোত্র, তিনটা বড় ইহুদি গোত্র ছিল, আর অনেক ছোট ছোট গোত্র ছিল। এর মধ্যে বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কোরাইজা। বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কোরাইজা। বনু নাজির গোত্র উহুদের যুদ্ধে বনু নাজির গোত্রের হুয়াই বিন আখতাব এ গোত্র প্রধান। উহুদের যুদ্ধের আগে সে ইনস্টিগেট করেছে কোরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইনস্টিগেট সে করেছে। এই যে ইনস্টিগেশন বা কোরাইশদেরকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করা, তাদেরকে উত্তেজিত করা, এই কাজটি তারা করেছে। ফলে ওদের যুদ্ধের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আহত হলেন। আল্লাহ বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো কল্যাণ হয় তাহলে তারা খুবই মন খারাপ হয়ে থাকে। ও ইন তুসিবকুম সাইয়্যাতুন, আর যদি তোমাদের কোনো অকল্যাণ হয় তাহলে ইয়াফরাহু বিহা, তারা তখন খুবই ঢোল বাদ্য ইত্যাদি বাজাতে থাকে। তোমাদের কষ্ট দেখলে তারা আনন্দিত হয়, তোমাদের আনন্দ দেখলে তারা কষ্টে মরে। এবং আল্লাহ বললেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, তবে তোমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহকে ভয় করা। এগেইন, তাহলে তাদের এই ষড়যন্ত্র চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বিমা ইয়ামালুন মুহিত, ওরা যা করে আল্লাহ তো সব দেখেন, অতএব আল্লাহ এগুলোর জন্য তাদের বিচার করবেন। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। আয়াতগুলো আমরা অর্থ সহ শুধু বললাম। এরপরে আর তো কোনো আয়াত নাই না? আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলো শব্দার্থ পড়বো। শব্দার্থ আমরা আজকে শেষ করতে পারবো না। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন ভাই। একটা হলো রেলিভেন্ট টু দিস ক্লাস, যে এই কনটেক্সটটা কি ছিল, এখানে কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলা, এই রূপটা নাজিল হয়েছে, এই আয়াতগুলা নাজিল হয়েছে, এটা বুঝতে পারছি যে মানে ইহুদিরা যে কত, আমরা মনে করি যে ইহুদিরা আমাদের বন্ধু হিসাবে নিয়েছে, কিন্তু আসলে তারা বোধহয় এই পুরো কনসেপ্ট গুলাতে এই কথাগুলা বলছেন, আমাদের ক্ষতিতে তারা খুশি হয়, আমাদের ইয়েতে আমাদের আমাদের প্রতি ওনারা ওরা কনটেক্সটটা কি ছিল, এই আয়াতটা আয়াতগুলা নাজিল হয়েছে কি পরিপ্রেক্ষিতে, কোন ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে, এটা একটু যদি আমি বলতেন। আমি তিনটা ঘটনা বলেছি। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ, সে ঘটনা আমি বলেছিলাম। একটা হচ্ছে উহুদের যুদ্ধের প্রেক্ষাপট। এই দুইটা ঘটনা তো এর সাথে সম্পৃক্ত আছেই। আরেকটা হলো জেনারেলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে ডিলিং, মানে তাদের সাথে যে আমাদের ডিলিং এর ক্ষেত্রে কোন মূলনীতিগুলো আমরা অবলম্বন করব এবং তাদের সাইকোলজিক্যাল অবস্থাটা কি, সেটা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের প্রত্যেকটা আয়াতে আলাদা আলাদা প্রেক্ষাপটে নাজিল হয় না। কখনো কখনো এমনিতে রাসূলকে গাইড করার জন্য আয়াত নাজিল করছে, এমনি গাইড করার জন্য। আবার কখনো কখনো প্রেক্ষাপটকে সামনে রেখে, মানে কোন একটা ঘটনা ঘটেছে তার জন্য, অথবা কোনো ঘটনা ঘটবে ভবিষ্যতে তার জন্য আল্লাহ নাজিল করেছেন। তো এখানে ওই যে কয়েকটা প্রেক্ষাপট আছে, আর বাকি হচ্ছে জেনারেল গাইডলাইন। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আরেকটা জাস্ট একটা অপ্রাসঙ্গিক, জাস্ট আমি জানি না, কালকে কি একটা জিনিস একজনের কাছ থেকে শুনলাম যে মানে আমাদের এখন দুইটা গ্রুপ আছে, আহলে কিতাব, আহলে কোরআন আর আহলে সুন্নাহ। এই ডিসকাশন এর মধ্যে হঠাৎ শুনলাম যে কোন একটা গ্রুপ বলছিল, যে একটু কথা আসছিল যে আম, কারা কারা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করেছিলেন সেই কথা প্রকাশ করা হবে। And আমার প্রশ্নটা হলো, উনি কি ওনাকে কি হত্যা করা হয়েছিল নাকি না? আমাদের তো মোটামুটি সব খালিফাই মানে হত্যা করা হয়েছে, ওনার ক্ষেত্রে কি হয়েছিল, এটা কি কোনো না, উনি জেনারেল নরমালি মারা গেছেন। কে বলছে হত্যা করা হয়েছে? যে মিথ্যা কথা বলছে, যে বলছে। সেটাই বলছিলাম, কারণ আমি সেটা জানি যে আপনার ওই সেই উটের যুদ্ধের পরে উনি উনি ওনার সাথে একটা ডিল হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু, যে উনি ইন আইসোলেশন চলে গেছিলেন, নট ইন পাবলিক, এইরকম। ওইখান থেকে আর ওর পরে আর কোনো ঘটনা জানা যায় না। এটা তো সত্য। উনি উনি স্বাভাবিকভাবে মারা গিয়েছেন এবং ওনার মৃত্যুর আগে উনি বলেছেন ওনার কবর যেন
মানে ওনার ইচ্ছা ছিল কবর যেন রাসূল সাল্লাল্লাহু পাশে হয়, কিন্তু পরবর্তীতে বাকি আল গারকাদে ওনার কবর হয়েছে, নর্মাল মৃত্যু। আমি এখন বাকিদেরকে বলবো, মুক্তার ভাই যদি ইয়া হন তাহলে